সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারস নিয়ে যে ক্ল্যারিটির অভাব। অটিজমের ক্ষেত্রে বেশিরভাগ সময় সেন্সরি কিছু প্রসেসিং চ্যালেঞ্জেস থাকে, কিন্তু তার মানে সেটাই শেষ এটা নয়। তার মানে অকুপেশনাল থেরাপি করে গেলেই এটা ঠিক হবে এটাও নয়। দেখুন, অকুপেশনাল থেরাপি করান, কিন্তু কোথায় গিয়ে থামবেন আপনি জানেন কি? কেন করছেন? শুধু কি মেলটাউন কমানোর জন্য, নাকি স্কিল ডেভেলপমেন্টের জন্য? দুটো কি কানেক্টেড না ডিসকানেক্টেড? ইমোশনাল কানেক্ট ছাড়া এটা কি অ্যাকচুয়ালি করা সম্ভব? আপনি প্রশ্ন তোলেননি এবং কেউ আপনাকে এখানে প্রশ্ন তুলতে শেখায়নি। সুতরাং এখানেও এমন একটা সিস্টেম দরকার যেখানে আপনি চ্যালেঞ্জেস গুলোকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করতে পারেন এবং নেক্সট লেভেলে যেতে পারেন। মানুষ এভাবেই শেখে। দেখুন, যখন গ্লোবাল ডেভেলপমেন্টের ফিল্ডে থাকে, গ্লোবাল মানে মাল্টিপল ডোমেইনস এফেক্টেড রয়েছে এবং সেখানে সেন্ট্রাল পার্ট আমাদের বুদ্ধির বিকাশ সেটা এফেক্টেড থাকে। তার মানে যদি কগনিশন এফেক্টেড থাকে তবেই আমার গ্লোবাল ডেভেলপমেন্টাল ফিল্ডের মধ্যে। তাহলে একজনের যদি কগনিশন বা বুদ্ধির বিকাশ এফেক্টেড থাকে, তার কিন্তু সবগুলো ডোমেইন এফেক্টেড থাকবে এবং অটিজমের যে ডোমেইনগুলো সেগুলো এফেক্টেড থাকবে। দেখুন, দুটো আলাদা জিনিস। আপনি অটিজমের প্রেজেন্টেশন দেখছেন, কিন্তু তার প্রসেসিং পাওয়ার কম। কিন্তু অনেক বাচ্চাই রয়েছে তার প্রসেসিং পাওয়ার কম নয়, এবং এখানে আরেকটা এন্টিটি চলে আসে, সেটা হচ্ছে এডিএইচডি। আমি যদি মন না দিতে পারি, আমি যদি প্রপারলি ইনপুট না নিই, তাহলে আমি তো প্রসেস করতে পারবো না। দেখুন, আমি যদি প্রসেস না করে থাকি তাহলে আউটপুট দিতে পারবো না। তার মানে আমার প্রসেসিং পাওয়ার কম না, কিন্তু তবুও আমি আউটপুট দিতে পারছি না। তাহলে দেখুন, অটিজমের একটা এন্টিটি হয়ে গেল, আবার কগনিশনের ডিলে সেটা একটা এন্টিটি হয়ে গেল, আবার এডিএইচডি একটা এন্টিটি হয়ে গেল। এগুলো একসাথে মিশে থাকে। তাহলে আপনার বাচ্চার যে ডায়াগনোসিস দিচ্ছে সেটা কিন্তু ফাইনাল ডায়াগনোসিস না। তার মানে অটিজমের ফিচার্স থাকলেই, ওখানে মাইল্ড অটিজম, মডারেট অটিজম, সিভিয়ার অটিজম লেখা থাকলেই কিন্তু কারণটা বোঝা গেল না। ওর কগনিশনে প্রবলেম কিনা বোঝা গেল না। বোঝা গেল না যে ওর অ্যাটেনশনে কতটা সমস্যা। এবং সেই জায়গাগুলোই যদি আপনি না জানেন, বাচ্চাকে হেল্প করবেন কি করে?